গুড মর্নিং ছাত্রছাত্রীরা। আজকে তোদের পরিমিতি চ্যাপ্টারে গোলক পেজ নাম্বার 183 কিছু অঙ্ক করিয়ে দেবো। তোরা ভিডিওটা পজ করে আগে পরে করে অঙ্কগুলোকে বোঝার চেষ্টা কর আর খাতায় তুলে রাখ। তো পেজ নাম্বার 183 বইটা হাতের কাছে রাখ। প্রথমে আমি গোলক সম্বন্ধে বলি। গোলক গোলক কি, গোলাকার বস্তুটা কি? তা গোলাকার বস্তু কিন্তু তোদের প্রথমে প্রাথমিক মনে হতে পারে তাহলে তো বৃত্তাকার শেপ, কিন্তু বৃত্ত নয়। বৃত্ত হচ্ছে একটা রিং, মানে সরু রিং যার পরিধি আছে। আর গোলক হচ্ছে যার একটা তল আছে, মানে একটা 3D ফিগার। যেরকম আমাদের ক্রিকেট খেলার বল, ফুটবল খেলার বল, বা আমাদের বিদ্যালয়ের যে লোহার বল আছে শর্টপাট খেলার, সেই সমস্ত বলগুলো হচ্ছে গোলাকার বস্তু। তাহলে গোলাকার বস্তুর যে যদি তল থাকে, তাহলে আমি বলতে পারি গোলাকের সমগ্র তলের ক্ষেত্রফল 4πr²। গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল 4πr²। এককটা লক্ষ্য করবি বর্গ একক, যেহেতু ক্ষেত্রফল আছে। তারপর গোলকের আয়তন, আয়তনের সূত্রটা কি? 3/4πr³। একক হচ্ছে ঘন একক। হ্যাঁ, যেটা বলছিলাম, দেখ গোলকের আয়তন হচ্ছে 4/3πr³ ঘন একক। দেখ এখানে দেখ কিন্তু πr², তোরা বুঝতেই পারছিস πr² মানে কি বৃত্তের ক্ষেত্রফল। তাহলে চারটে বৃত্তের ক্ষেত্রফলকে যদি যোগ করি, তাহলে আমি একটা গোলাকার বস্তুর ক্ষেত্রফল পাবো। আচ্ছা, ওটা গেল আমাদের গোলক। ঠিক আছে, নিরেট গোলক। এগুলো কিন্তু সমস্ত নিরেট গোলক সম্বন্ধে আলোচনা হচ্ছে। এবার আসছে আমি অর্ধগোলক। তাহলে অর্ধগোলক কিরকম দেখতে হবে? একটা গোলককে যদি আমি অর্ধেক করে দিই, ঠিক আছে, মানে এটা একটা গোলকের সবথেকে ভালো উদাহরণ হচ্ছে পৃথিবী। তাহলে একটা গোলককে যদি তার ব্যাস বরাবর, মানে মধ্যিখানটা যদি আমি অর্ধেক করে দিই, জিনিসটা কিরকম শেপ হবে? এইরকম টাইপের শেপ হবে, একটা বাটি, মানে অর্ধেকটা বাটি আকার হবে। তাহলে অর্ধ গোলকের বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে কি হয়ে যাবে? গোলকের অর্ধেক হয়ে যাবে। যেহেতু অর্ধ গোলক বলছে, তাহলে অর্ধেক হয়ে যাচ্ছে সমস্ত ব্যাপারগুলো। তাহলে 2πr²। সমগ্রতলের ক্ষেত্রফল। আচ্ছা, এখানে কিন্তু শুধু সমগ্রতল, গোলকের ক্ষেত্রে শুধু সমগ্রতল। কিন্তু যখনই আমি ওকে অর্ধেক করে দিচ্ছি, তাহলে কিন্তু ওর বক্রতল হচ্ছে শুধু এই, মানে বাঁকা অংশটা। আর সমগ্রতল বলতে এই অংশটা প্লাস উপরে যে বৃত্তাকার অংশটা, সেইটা। তা দুটো মিলিয়ে মানে বৃত্তের ক্ষেত্রফল প্লাস বক্রতলের ক্ষেত্রফল দুটোকে যোগ করলে 3πr² হচ্ছে। আর আয়তন হচ্ছে আগের আয়তন, গোলকের আয়তনের অর্ধেক হয়ে যাচ্ছে, 2/3πr³ ঘন একক। তাহলে এই হলো ব্যাপার। আমি প্রতিটা বিষয়ের উপর একটা করে অঙ্ক দেখাই। দেখ বসে দেখি 12 পেজ নাম্বার 183 হল প্রথম যে অঙ্কটা আছে একের দাগের। আচ্ছা, একের দাগের অঙ্কটা কি বলেছে দেখ। আমাদের গোলকের যাই দিক, আমাদের মোটামুটি ব্যাসার্ধ দেখতে হবে। ব্যাসার্ধ দেওয়া আছে কিনা, যদি ব্যাসার্ধ দেওয়ার বদলে ব্যাস দেওয়া থাকে, তাহলে অর্ধেক করে তাকে ব্যাসার্ধ বার করে নেবো, 2 দিয়ে ভাগ করে। যেমন একটা গোলকের ব্যাসার্ধ বলেই দিয়েছে, তাহলে আর এর মান তো বলেই দিয়েছে। তাহলে আর হচ্ছে এখানে 10.5 সেন্টিমিটার। তাহলে তার সমগ্রতলের ক্ষেত্রফল কি হবে? এখন সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র কি? সূত্রগুলো তোরা লিখে নিবি খাতায়। সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র দেখ কি বলেছে, 4πr²। পায়ের মান কিন্তু 22/7। তাহলে অতএব সমগ্র তলের ক্ষেত্রফল সমান 4πr²। আমি সূত্রটা প্রথমেই লিখছি পুরোটা, এবারে মানগুলো বসাই। দেখ পায়ের মান 22/7 ইন্টু r² মানে আর আমার যেটা আছে তাকে দুবার গুণ করে লিখবো, 10.5 গুণ 10.5। একে কিন্তু গুণ করবো না, এইভাবে গুণ আকারে লিখবো, তাহলে আমাদের কাটাকুটি করতে সুবিধা হবে। এক ঘর পরে দশমিক, নিচে একটা করে 10 লাগিয়ে দিলাম, তাহলে দশমিক গুলো কি হলো? উঠে গেল। এবারে 7 দিয়ে কাটাকুটি করি। দেখ এটাকে 7 দিয়ে কাটলে কত হবে? 7 একে 7, 3 5, 5 7 35, 15 হয়ে গেল। এবার 5 দিয়ে যদি কাটি, 3 5 15, 5 2 10। এটাকে যদি আমরা 5 দিয়ে কাটি, তাহলে হবে 21, এটা 5 2 10। তাহলে 2 2 4, আবার এই দুই কেটে গেল। কাটাকুটি গুলো খুব সাবধানে নিজেরা করবি, তাহলে নিচে কিছু রইলো না, উপরে রইলো 22 ইন্টু 3 ইন্টু 21। তাহলে গুণ করলে হয় 1386 বর্গ সেন্টিমিটার। ক্ষেত্রফল বার করছি, তাহলে বর্গ সেন্টিমিটার। এই হলো একের দাগের অঙ্কটা হয়ে গেল। এরপরে আমরা আসি দুইয়ের দাগের অঙ্ক। দেখ দুইয়ের দাগের অঙ্কটা কি বলেছে, একটা চামড়ার বল তৈরি করতে প্রতি বর্গ সেমি 17 টাকা 50 পয়সা হিসাবে 431.20 টাকা লেগেছে। বলটির ব্যাসের দৈর্ঘ্য জানতে চেয়েছে। তাহলে আমাকে এইরকম অঙ্ক এর আগেও করেছিস যে এত টাকা হিসাবে এত, তাহলে আমাকে লক্ষ্য করতে হবে। দেখ এখানে কি বলেছে, বর্গ সেন্টিমিটার বলেছে। তাহলে বুঝতেই পারছি ক্ষেত্রফলের ব্যাপার আসবে। তাহলে বড় টাকাটাকে দিয়ে ছোট টাকাটা দিয়ে ভাগ করবো, মানে প্রতি বর্গ সেন্টিমিটার ঐকিক নিয়ম। মানে 1 বর্গ সেন্টিমিটার এত টাকা লাগছে, তাহলে এত টাকা লাগছে 1 বর্গ সেন্টিমিটারে, একে কত এতই কত। তুই রাশি কেউ করতে পারিস, আমি এখানে আরো মানে ছোট আকারে তাড়াতাড়ি করার জন্য করে দিচ্ছি। দেখ
তাহলে বড় টাকাটাকে দিয়ে ছোট টাকাতে ভাগ করে দেবো, দিলে আমরা ক্ষেত্রফল পেয়ে যাবো। তাহলে অতএব বলের ক্ষেত্রফল মানে সমগ্র তলের ক্ষেত্রফল, এখানে বলের সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে বলের সমগ্র তলের ক্ষেত্রফল কি বললাম, বড় টাকাটাকে দিয়ে ছোট টাকাটা ভাগ করে দিই, 17 টাকা 50 পয়সা। দেখ 2 ঘর পরে, ওপরেও 2 ঘর পরে দশমিক, নিচে 2 ঘর পরে দশমিক, তাহলে এমনি উঠে গেল। এরপর একটা করে শূন্য কেটে দিলাম, বাকিটা কাটাকুটি করব। কত দিয়ে যাবে দেখ, 7 দিয়ে যাবে, 7 দিয়ে কাটলে এটা হবে 25 আর এটা হবে 616। তাহলে হলো 616/25, আর কাটাকুটি যাচ্ছে না। এত বর্গ কি এককে আছে, সেন্টিমিটার না মিটার, সেন্টিমিটার বলেছে, তাহলে বর্গ সেন্টিমিটার। এই হয়ে গেল আমার বলের সমগ্র তলের ক্ষেত্রফল। এবার বলেছে বলের ব্যাসার্ধ চেয়েছি, তাহলে আমি ধরে নিই যে ধরি বলের ব্যাসার্ধ আর, বলের ব্যাসার্ধ সমান আর সেন্টিমিটার। এবার তাহলে যদি সমগ্র তলের ক্ষেত্রফল, তাহলে 4πr², 4πr² সমান এইটা প্রশ্নানুসারে। তাহলে প্রশ্নানুসারে 4πr² সমান 616/25। এবার এখান থেকে সমাধান করে আর এর মান বার করবো, তাহলে বা r² সমান 616/25। লক্ষ্য কর 4 আছে এদিকে, তাহলে ওদিকে গেলে 1-4 হয়ে যাবে। পায়ের মান 22-7, তাহলে ওদিকে গেলে 7-22 হয়ে যাবে, ঠিক উল্টে গেল। এইবার কাটাকুটি করব। তাহলে কাটাকুটি যদি করি, তাহলে 4 দিয়ে এইটাকে যদি আমি কাটি, তাহলে হবে কত, 154। 22 দিয়ে কাটলে 7, তাহলে আসলো আমার 49, 7 7 49 আর নিচে 25। এবার স্কোয়ারটা ওদিকে গেলে রুট হয়ে যায় আমরা জানি, তাহলে √49/25 মানে 7/5 আর এর মান। তাহলে অতএব ব্যাস জানতে চেয়েছে, তাহলে ব্যাস সমান কত হবে, ব্যাসার্ধকে 2 দিয়ে গুণ করে দেবো, তাহলে 2 গুণ 7/5 মানে 14/5 সেন্টিমিটার। ঠিক আছে, এটা রাখলেও হবে, অথবা এটাকে ভাগ করে দশমিকেও আনতে পারিস, কোনো অসুবিধা নেই। তাহলে হয়ে গেল। এরপরে আমরা আসবো 4-এর অঙ্কটা। 4-এর অঙ্কটা কি বলেছে দেখ, একটা আয়তনের, এটা আয়তনের অঙ্ক, আয়তনের অঙ্কটা একটু দেখিয়ে দিই। ক্যালকুলেশনটা এখানে খুব গুরুত্বপূর্ণ, অঙ্ক কিন্তু খুব সোজা। 28 সেমি দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট, দেখ আমাদের ব্যাসার্ধ দরকার, কিন্তু এখানে কি দিয়েছে, ব্যাস দিয়েছে, তাহলে অর্ধেক করে দেবো, ব্যাসার্ধ পেয়ে যাবো। আচ্ছা গোলক বলেছে, এটা নিরেট গোলক, তাহলে নিরেট গোলকের ব্যাসার্ধ, তাহলে গোলকের ব্যাসার্ধ আর সমান 28/2 মানে 14 সেন্টিমিটার। ব্যাস দিয়েছে, তাহলে ব্যাসার্ধ 14 সেন্টিমিটার হয়ে গেল। আচ্ছা এই গোলককে বলেছেন জলে সম্পূর্ণভাবে নিমজ্জিত করলে যে জল অপসারিত হবে। আচ্ছা জলে কোনো কিছুকে জলে ডোবালে, গলালে, এই সমস্ত ব্যাপার বললেই আমরা সেখানে আয়তন বার করব। আর তোরা ভৌতবিজ্ঞানে করেছিস যে কোনো বস্তুকে জলে নিমজ্জিত করলে সে কি করে, তার নিজের আয়তনের জলটাই অপসারিত করে। তাহলে এক্ষেত্রে আমরা আয়তনটা বার করে নিই। তাহলে অতএব গোলকের আয়তন সমান 4/3 πr³। তাহলে পায়ের মান হচ্ছে 22/7 r³ দেখ, r² মানে কি, r কে দুবার গুণ, তাহলে r³ মানে r কে 3 বার গুণ। তাহলে 14কে আমরা 3 বার গুণ করব, 3 বার গুণ মানে কিন্তু 3 বার গুণ করবি না, এইভাবে গুণ আকারে রেখে দিই, তাহলে কাটাকুটি করতে সুবিধা হবে, এটাই বলতে চাইছিলাম আমি। এবার কাটাকুটি করি, 7×2 = 14। আচ্ছা আয়তনের একক কিন্তু ঘন সেন্টিমিটার, সেটা মাথায় রাখতে হবে, ঘন সেন্টিমিটার, একক অবশ্যই লিখতে হবে। আচ্ছা ঘন সেন্টিমিটার, তাহলে কাটাকুটি কর, 7×2 = 14 হয়ে গেল। দেখ আর কিছু যাচ্ছে, আর কাটাকুটি যাচ্ছে না, তাহলে আমার এখানে এসে গেল কত, এবার বাকিটা দেখ গুণ করে বসিয়ে দেবো, তাহলে গুণ একটু সাবধানে করব। এখানে গুণ করলে আসবে 11,498 পূর্ণ 2/3 ঘন সেন্টিমিটার। গুণটা তোরা নিজেরা করবি, উপরে 4 22 2 আর দুটো 14 আছে, গুণ করে 3 দিয়ে ভাগ করে এইভাবে পূর্ণ সংখ্যা যদি নিয়ে আসি, তাহলে এইটাই হবে অ্যান্সার।
তাহলে আমাদের কতটা জল অপসারিত করে, তাহলে এত ঘন সেন্টিমিটার জল অপসারিত করে। তাহলে অতএব নির্ণয় অ্যান্সার লিখতে হবে যে এত ঘন সেন্টিমিটার 11,498.2 হ্যাঁ ঘন সেন্টিমিটার জল অপসারিত করে। হয়ে গেল 4-এর অঙ্কটা। আচ্ছা, এরপরে আসছি আমরা 6-এর অঙ্কটা। ছয় কি বলেছে দেখ, সেই বাটির অঙ্ক বলেছি, অর্ধ গোলাকার একটা বাটি তৈরি করতে এত বর্গ সেমি পাত লাগবে। দেখ বর্গ সেমি বলেছে মানে এখানে ক্ষেত্রফল দিয়েছে, তাহলে এটা কি ধরনের ক্ষেত্রফল? বাটির তো কি হয়, বাটি মানে তার ভিতরে একটা ফাঁপা থাকে, উপরে একটা মুখ থাকে, নিচের অংশটা ফাঁপা, শুধু গায়ের এই জায়গাটা পাত থাকে। তাহলে ভিতরে আমাদের জল ফল কিছু রাখি, তাহলে শুধুমাত্র বক্রতলের ক্ষেত্রফল, এটা কিন্তু নিরেট নয়। তাহলে এখানে যে ক্ষেত্রফলটা দিয়েছে সেটা কিন্তু বক্রতলের ক্ষেত্রফল। তাহলে অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল কি হবে? অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল দেখ 4πr²/2, মানে গোলকের অর্ধেক 2πr²। ঠিক আছে, তাহলে 2πr² করে ফেলি। এবারে বলেছে এত বর্গ সেমি পাত লাগবে, তার মানে এটাই তো 2πr² দিয়ে দিয়েছে আমাকে। এবার মুখের ব্যাস জানতে চেয়েছে, তাহলে ব্যাসার্ধ বার করে তাকে 2 দিয়ে গুণ করে দিলে পেয়ে যাবো। তাহলে ধরে নি যে ধরি বাটির মুখের ব্যাসার্ধ, বাটির মুখের বাটির মুখের ব্যাসার্ধ সমান আর সেন্টিমিটারে আছে, তাহলে আর সেন্টিমিটার। তাহলে প্রশ্নানুসারে 2πr² সমান 127.2 এটাকে পূর্ণ সংখ্যা ভাঙবো, মানে এটা গুণ করে উপরে 2 দিয়ে যোগ। তাহলে পূর্ণ সংখ্যা যদি ভাঙি, আমি একবারে লিখে দিই এটা, যদি ছোট জায়গা নেই, তাহলে একবারে লিখলে হবে এটা 891/7। এবারে সেই আগের অঙ্কেরই মতো আমরা করব সমাধান। r² সমান 891/7 গুণ 2টা ওদিকে গেলে 1/2, আর পাই মানে 22/7 ওদিকে গেলে 7/22। দেখ 7 7 কেটে গেল, 891/22, 11 দিয়ে যদি কাটি 11 দুগুণে 22, আর এটা হয়ে যাবে 8 11 88, 8 একে 8, তার মানে হচ্ছে 81/4। তাহলে অতএব আর এর মান কি হয়ে গেল, √81/4, তার মানে 9/2। তাহলে ব্যাসার্ধ হয়ে গেল 9/2 সেন্টিমিটার। তাহলে অতএব ব্যাস কত হবে? ব্যাস একে 2 দিয়ে গুণ করবো ব্যাসার্ধকে, তাহলে ব্যাস মানে তো 2r, ব্যাস মানে তো 2r, তাহলে 2 গুণ 9/2, তাহলে 2 2 কেটে গেল, তাহলে 9 সেন্টিমিটার। 9 9 সেন্টিমিটার অ্যান্সার, সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে অঙ্কগুলো ছোট জায়গার মধ্যে আমি এভাবে করাচ্ছি, তাহলে খাতায় কিন্তু সব পরিষ্কার করে টুকে নিবি। আচ্ছা, এরপরে নেক্সট 8-এরটা, লাস্ট একটা ইম্পর্টেন্ট অঙ্ক এটা। 8-এরটা দেখ, এই সমস্ত অঙ্ক পরীক্ষায় কিন্তু খুব আসে, যে গলিয়ে একটা গোলককে গলিয়ে কিছু সংখ্যক আরো গোলক তৈরি করা হচ্ছে। ঠিক আছে, তাহলে এখানে দেখ একটা গোলক বলেছি কি, একটা নিরেট সিসার গোলক, গলানো জিনিস মানে আয়তন বার করবো আমরা। একটা নিরেট সিসার গোলকের ব্যাসের দৈর্ঘ্য বলেছে 14 সেমি, ব্যাস বলেছে, তাহলে আর ব্যাসার্ধ পেয়ে যাবো, আর সমান 14/2 মানে 7 সেন্টিমিটার, ব্যাস হয়ে গেল। এবার ওকে গলাচ্ছি, গলিয়ে 3.5 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধের কতগুলি নিরেট গোলক পাওয়া যাবে। তাহলে আমাকে যে গোলকের সংখ্যাগুলো বার করতে বলেছে, সেই ছোট ছোট গোলকগুলোর ব্যাসার্ধ কত করে হবে, 3.5 সেন্টিমিটার করে। আর যে বড় গোলকটাকে আমি গলাচ্ছি তার ব্যাস বলে দিয়েছি, তার ব্যাসার্ধটা আমি ধরে নিচ্ছি, তাহলে 14/2 7 হয়ে গেল। তাহলে বড় গোলকের ব্যাসার্ধ সমান 14/2 মানে 7 সেন্টিমিটার। এই হয়ে গেল। আচ্ছা, 14/2 মানে 7 সেন্টিমিটার।
আর ছোট গোলকের তো ব্যাসার্ধ বলেই দিয়েছে 3.5 সেন্টিমিটার। তাহলে দুটো আয়তন মানে বড় গোলকের আয়তন আর ছোট গোলকের প্রতিটা ছোট গোলকের আয়তন দিয়ে ভাগ করে দিলেই গোলকের সংখ্যা পেয়ে যাবো। তাহলে অতএব নির্ণেয় গোলকের সংখ্যা, নির্ণেয় গোলকের সংখ্যা সমান, খুব সাবধানে লক্ষ্য কর, উপরে আমি বড় গোলকের আয়তন করছি 4/3 ইন্টু পাই মানে 22/7 ইন্টু আর কিউব। আর মানে বড় গোলকের ব্যাসার্ধ 7, তাহলে 7কে আমি 3 বার গুণ আকারে লিখি। নিচে ছোট গোলক গুলোর আয়তন, তাহলে 4/3 ইন্টু 22/7, এটা তো একই হবে, শুধু ব্যাসার্ধ গুলো আলাদা হবে। তাহলে ছোট গোলকের ব্যাসার্ধ কত বলেছে? 3.5 করে, 3.5 গুণ 3.5 গুণ 3.5। আচ্ছা, যেহেতু দেখ এক ঘর করে দশমিক, তাহলে একটা করে এদের নিচে 10 লাগিয়ে দিলাম। তাহলে দশমিক গুলো কি হলো? উঠে গেল। দেখ উপরে তাহলে 7 এখানে কেটে গেল, উপরে কাটাকুটি করে দিলাম। কিন্তু আচ্ছা, 7টা আমরা এখানে কাটবো না, কারণ 4/3 4/3 22/7 22/7 কেটেই যাচ্ছে। তাহলে আমি এই 7টাকে রেখে দিই। 3.5 3.5 22/7 22/7 ওপর নিচে কেটে গেল, তাহলে শুধু এইটা বাই এইটা। তাহলে নেক্সট পেজে যাই। তাহলে উপরে থাকছে আমার 3টে 7, লক্ষ্য কর। আর নিচে হচ্ছে 35 35 গুণ 35 গুণ 35, কিন্তু এদের নিচে একটা করে 10 ছিল, তাহলে সেটা উল্টে গিয়ে উপরে চলে গেল 10 গুণ 10 গুণ 10। আচ্ছা, এবারে যদি কাটাকুটি করি, দেখ 5 7 35, এই সাথে সাথে এই 35 কাটা হয়ে গেল, এই সাথে সাথে এই 35, 5 7 35, আবার এই সাথে সাথে 35, 5 7 35। এবার 5গুলোর সাথে 10-এর কাটাকুটি করবো, এটা কাটলে 2, এটা কাটলে আর একটা 2, এটা কাটলে আর একটা 2। তাহলে নিচে কিছু রইলো না, উপরে রইলো 3টে 2 মানে 8টি। এটাই হয়ে গেল আমার নির্ণেয় গোলকের সংখ্যা। তাহলে এইরকম যখনই বলবে আমাকে একটা গোলককে গলিয়ে আর একটা গোলক, এত মাপের কতগুলো গোলক পাওয়া যাবে, তাহলে বড় গোলকের আয়তন বাই প্রতিটা ছোট গোলকের আয়তন ভাগ করে দিলেই, কাটাকুটি করলেই গোলকের সংখ্যা, নির্ণয় গোলকের সংখ্যাগুলো আমরা পেয়ে যাব। তাহলে আজকের এই 8 পর্যন্ত অঙ্কগুলো থাক, নেক্সট ক্লাসে আমি বাকি অঙ্কগুলো করিয়ে দেবো। আর তোরা যদি চেষ্টা করিস, চেষ্টা কর।